কাজের মাঝে হাতে সময় খুব কম রয়েছে, কলকাতার কাছাকাছি 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাহলে ভিডিওটা আপনার জন্য। কলকাতার কাছে পিঠে এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ঘুরে আসুন বর্ধমানের আউশ গ্রাম থেকে। বর্ষায় গ্রাম বাংলা একটু অন্যরূপে সেজে ওঠে। কলকাতা ছেড়ে একটু সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে বর্ধমানের আউশ গ্রাম দুর্দান্ত, ফাটাফাটি জায়গা। এমন জায়গা খুঁজছেন যেখানে গেলে মাত্র 2 দিনের ছুটিতে বেশ কয়েকটা আকর্ষণীয় স্থান দেখে নিতে পারবেন? চিন্তা করবেন না, যেখানে গেলে খুব কম দূরত্বের মধ্যে আপনি ভ্রমণ করতে পারবেন সেরকমই বেশ কয়েকটা জায়গা কিন্তু রয়েছে। আর তার মধ্যে বর্ধমান জেলার আউশ গ্রাম একদম আদর্শ জায়গা বলতে পারেন। একটা গ্রামের চারিদিকে ছড়িয়ে রয়েছে আরো কিছু সুন্দর সুন্দর সব গ্রাম। এই আউশ গ্রামের গভীর অরণ্যে লুকিয়ে রয়েছে সুন্দরী ভালকি মাচান। এখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই, হুঙ্কার নেই, কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, বনের শুকনো পাতার মর্মর শব্দ, আর রয়েছে নজর মিনার আর তার ভিতরে গভীর সুড়ঙ্গ। বর্ধমানের রাজা অবসর কাটাতে আর শিকার করতে এই নজর মিনারে যেতেন। বন্দুক হাতে শিকারের জন্য অপেক্ষা করতেন রাজা। এই ভালকি মাচানের মধ্যেই জলাশয়, তাতে রয়েছে বোটিং এর ব্যবস্থা। আর তারপর মাটির সুর, মাটির গানে মিশে থাকা বাউল আশ্রম। এখানকার বননব গ্রামে রয়েছে বাউলদের আখড়া, এখানেই বসবাস বাউলদের। সারাদিন ঘুরে ঘুরে সন্ধেবেলা গ্রাম বাংলার পরিবেশের মজা নিতে নিতে উপভোগ করুন মাটির গান, জীবনের গান আর বাউল গান। আমি কাউরে না জানতে দেব। পরের দিন সকালে অন্য একদিকে গেলে পেয়ে যাবেন একটা ছোট্ট হ্রদের মাঝখানে অবস্থিত চাঁদনি জলটুঙ্কি। চারিদিকে জল আর মাঝে একটি স্মৃতিসৌধ। এর পাশেই আছে একটি পার্ক, যা বেশ সুন্দর। জঙ্গল, তার মধ্যেই দিকনগরের এই চাঁদনি জলটুঙ্কি এক মুহূর্তে ভালো করে তুলবে আপনার মন। আবার এই দিক থেকে অন্য আরেকটা দিকে পা বাড়ালে চোখে পড়বে প্রায় 400 বছরের আগের এক রাজবাড়ি। ঐতিহ্যের সঙ্গে মাথা তুলে এখনো দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। বলিউড টলিউডের বহু সিনেমায় দেখতে পাওয়া গিয়েছে কালিকাপুর রাজবাড়ির সৌন্দর্য। সমগ্র রাজবাড়ির মধ্যে মন্দিরগুলোই এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে পুরনো ঐতিহ্যের গন্ধ মেখে। কালিকাপুর পৌঁছেই চোখে পড়বে 2টি শিব মন্দির, একটি বড় ফটক। সেই ফটক পেরিয়ে আপনি ঢুকে যেতে পারবেন রাজবাড়ির নাট মন্দিরে। কি বিশাল সেই দুর্গা মন্দিরের চাতাল! চাতালের মাঝে তালগাছের মতন দাঁড়িয়ে 6 থেকে 8টি স্তম্ভ। আউশ গ্রামের দরিয়াপুর গ্রামে দেখতে পাবেন ডোকরা শিল্পের বহর। এখানকার মানুষজন ডোকরা শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ছত্তিশগড়ের এক জেলার যাযাবর সম্প্রদায় একটা সময় ঘুরতে ঘুরতে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেছিলেন। কয়েকজন ওড়িশা থেকে এসে এখানে বসতি স্থাপন করেন। আউশ গ্রামের টোরের তালিকায় রাখতে পারেন ডোকরা গ্রামকে। পীর বহমান সাহেবের মাজার দেখতে ভুলবেন না যেন। বাংলার নবাব হোসেন শাহের আমলে আউশ গ্রাম এলাকায় ধর্মপ্রচারের উদ্দেশ্যে পীর বহমান সাহেব এসেছিলেন। শোনা যায় সে সময় সুদূর আরব থেকে 9 জন ধর্মপ্রচারক ভারতে আসেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন পীর বহমান। তিনি আউশ গ্রামের বহমানপুরের একটি বটগাছের তলায় আশ্রয় নেন। সুয়াতা গ্রামে বটগাছ তলাতেই থাকতেন তিনি। এরপর সেখানে তৈরি হয় পীর বহমান সাহেবের মাজার, যা স্থানীয়দের কাছে বিশ্বাসের জায়গা। ফলে আপনার ভ্রমণের তালিকায় রাখতেই পারেন। কিভাবে পৌঁছবেন আউশ গ্রাম? হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমান গুসকরার ট্রেনে করে পৌঁছে যেতে পারেন আউশ গ্রাম। কলকাতা থেকে আউশ গ্রামের দূরত্ব খুব বেশি নয়, ট্রেনে না গিয়ে গাড়িতেও যেতে পারেন। সেক্ষেত্রে ঘন্টা 3 মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। কোথায় থাকবেন? গুসকরা পথসাথীতে থাকতে পারেন। ভালকি মাচানেও থাকার জায়গা রয়েছে। বাউল আখড়াতে আছে কিছু কটেজ, আছে যমুনা দিঘি আম্রপালি টুরিস্ট কমপ্লেক্সও।